কাহিনীটা হলো এই গড় তো সাধারণ মানুষ বুঝে না, পাবলিক তো গড় হিসাব বুঝে না। গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তারা এই গড় হিসাব করে চলে। তো এক বেটা এরকম খুব জেন্টলম্যান, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছে, সেখান দিয়ে তার একটা খাল পার হইতে হবে। এখনো সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। এটা পাশে দেখে একটা চাষা ভূষা কৃষক মানুষ, তার দিকে যাই বেটা এই খাল পার হওয়া যাবো? কয় না, খাল পার হওয়া যাবো না, খালের মাঝখানে আপনার ঠাই হবে না। কেন ঠাই হবে না? খালের মাঝখানে কয় হাত পানি? কয় 4 হাতের বেশি পানি আছে। আর আপনার হাইট হলো 3.5 হাত, তো 3.5 হাত মানুষ 4 হাত পানি দিয়ে পার হয় কেমনে? খারাপ, তুই হিসাবের এত সিস্টেম জানোস না, আমি এটা সিস্টেম বের করতেছি। কি হিসাব বাই করবেন? কয় মাপ মাঝখানে কয় হাত? 4 হাত। ওই পরে মাপ কয় হাত? 1 হাত। এই পরে মাপ কয় হাত? 1 হাত। এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছস, 1 হাত, 4 হাত, 4 হাত। এবার যোগ দে, কত হয়? কয় হয়? 4 প্লাস 1 প্লাস 1 কত হলো? কয়বার কয় জায়গা থেকে স্যাম্পল নিছস? 3 জায়গা থেকে। এবার 3 দিয়ে ভাগ দে। তো বলেন 6 কে 3 দিয়ে ভাগ দিলে গড় পানি কত? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত, কারণ ঠ্যাঙের নিচ থেকে 2 হাত নয়, কত থেকে হাঁটু পর্যন্ত 2 হাত হয়। প্রায় 2 হাত পানি, গড় পানি আছে। এই খাল পার হওয়াটা কোনো ব্যাপার নাকি? তুই হিসাব বুঝছিস না। আপনারা কন, এখন এই কৃষক তো হিসাব বুঝে না, তাহলে হিসাব বুঝে দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুকু? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন এই জেন্টলম্যান 2 হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে। আপনারা কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি 2 হাত আছে হিসাব করে পার হইতে পারবে? মাঝখানে গেলে চুপনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জনগণকে পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখায়, মাথা পিছু আয়ের হিসাব